গাইস, তোমরা সবাই খালি মোমোস অথবা ডাম্পলিং এর রেসিপিটা চাইছিলাম। বাইরে থেকে 100-200 টাকা দিয়ে মোমো খেয়ে ভাবছো আহা কি টেস্ট, কিন্তু আজকে সবার দেখাই দিব একই মজাদার মোমো ঘরে বানায়, তাও আবার একদম সহজে। আর একটা খাইতে গিয়ে যদি 5টা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার দোষ নেই গাইস। সাথে ডাম্পলিং এর চিলি সসটাও তৈরি করে দেখাবো। তো চলো ঝটপট বানিয়ে ফেলি সুপার সফট আর জুসি মোমো অথবা ডাম্পলিং। তার জন্য দেখো এখানে একটা সবুজ কালার বাটি লাগবে, সেখানে দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা, চাইলে আটাও নিতে পারো। তারপর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা গাইস চাইলে স্কিপ করতে পারো, দিলে কিন্তু অনেক বেশি সফট হয় আর খেতে অনেক মজা লাগে। যাই হোক, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে শালা সুন্দর করে গুটি গুটি করে নিতে হবে। এরপর এখানে নিয়েছি নর্মাল পানি, এখন অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। সো গাইস দেখো সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন এইদিকে দেখো বোনলেস চিকেন নিয়েছি, মানে হাড় মুরগির মাংস গাইস। এইটাকে এখন সুন্দর করে রেডি করে নিতে হবে। দেখো প্রথমে আমি একটু কেটে নিচ্ছি, তারপর এই যে সুন্দর করে কিমা করে নিচ্ছি। সো গাইস হয়ে গেল চিকেন কিমা। এরপর নিয়ে নিতে হবে লাল সবুজ কাঁচামরিচ গুলোকেও সুন্দর করে কুচি 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 করে কেটে নিতে হবে। দেখো হয়ে গেছে। এবার নিয়েছি এই যে রসুন আর আদা গুলোকেও সুন্দর করে কিমা করে নিতে হবে। সো গাইস মোট কথা তোমার সামনে যা পাইবে সবকিছু কিমা করে লাইবা। দেখো রসুন আর আদা হচ্ছে আমার অর্ধেকটা লাগবে, অর্ধেকটা আমি সাইডে রেখে দিচ্ছি। দেখো অর্ধেকটা পেঁয়াজও সুন্দর করে কিমা করে নিয়েছি। তো সবকিছু যেহেতু কিমা হয়ে গেছে, এখন এই যে সুন্দর করে বাটির মধ্যে তুলে নিব। তুলা টান এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সয়া সস, আর দিব একদম ফুটন্ত গরম তেল। এটা দিলে সাদার খুবই সুন্দর ফ্লেভার আসে। আর সাথে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াটাও দিবা, বাট আমার মনে নাই। আমি রেসিপি বানাবো আর কিছু বলবো না সেটা কেমনে হয়। তারপরে দেখো সবকিছু সুন্দর করে গুড়ে গুড়ি করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চিকেন কিমাটা রেডি, মানে ওই যে মোমোর ভিতরে পুরটা রেডি আর কি গাইস। সো গাইস এখন চলো আমরা ওই যে ডিপিং সসটা রেডি করি, মানে চিলি সসটা রেডি করি। তার জন্য দেখো এরকম সাদা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্রেশ, সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সাথে রসুন কুচি দিয়ে এইভাবে গরম তেল ঢেলে দিতে হবে। তারপর এখানে টমেটো সস, লবণ, হোয়াইট ভিনেগার এবং লেবুর রস দিয়ে সুন্দর করে গুটি গুটি করে নিলে কিন্তু মজাদার একটা সস রেডি। তারপরে চপিং বোর্ডের উপর একটু ময়দা ছিটায় সেই ডোটা নিয়ে নিচ্ছি। এখন সালার বড় করে একটা রুটি বেলে নেবো। তোমরা চাইলে ছোট ছোট লেচি কেটা ছোট ছোট রুটিও বেলে নিতে পারো। তো আমি রুটিটা সুন্দর করে দেখো কেটে নিছি। তারপর দেখি বেশি মোটা হয়ে গেছে, তারপর একটু বেলে নিছি। কি একটা অবস্থা, মানে ব্যবহার লেগে গেছে। যাই হোক, তারপর দেখো এখানে একটা রুটির মধ্যে দেখো সুন্দর করে যে চিকেনের পুরটা দিয়ে সুন্দর করে মোমোর ভাজ করে দিবা। আমি তো বেশি একটা এক্সপার্ট না, তারপর দেখো সুন্দর করে ভাজ করছি। তো এমন হয়েছে, এটা কেমন হয়েছে ভাই, জীবনের প্রথম ট্রাই করেছি তো। তারপর দেখো আরেকটা নিয়েছি, বানাবো তখন ইশালার গেছে কারেন্টটা। তো আর কেমনে বানানো দেখামো, সবগুলা বানাই নিয়ে দেখো আমি অন্ধকারের মধ্যেই চুলায় বসে দিছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর সিদ্ধ হওয়ার পর দেখো কারেন্ট যখন এসেছে, দেখো সুন্দর করে পরিবেশন করেছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ ওয়াও লাগতেছে, ওয়াও কি সুন্দর লাগতেছে। এখন তো আমার আর বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি খেতে হবে। তো শালা এরকম ডিপিং সসটা দিয়ে সুন্দর করে বড়ায় বড়ায় খাইবা, মানে খাওয়ার পরে তুমি তো একটা খেয়ে আর থামতে পারবা না। এত মজা হয়েছে, এত মজা। আমি তো অল্প বানায় ভুল করে ফেলছি। সো গাইস আবার বানাবো ইনশাল্লাহ। আমি তো আমার সাঙ্গ পাবো নিয়ে খাবো গাইস। তোমরা বানিয়ে খেয়ে আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।